আমি আপনাদের এখন মাছের লাল ঝোল দেখাবো। মাছটা একটু, এই যে আলু রয়েছে, কাটা রয়েছে, আর মাছ রয়েছে, মাছের পেটি। মাছটা একটু লবণ হলুদ মাখবো বলে হলুদ দিয়েছি। আর দেখুন মাছের লাল ঝোল দেখাবো। আর এই যে কাঁচা লঙ্কা বাটা, তেল রয়েছে একটু বাটিতে, আর কড়াই চাপিয়েছি উনানে। এবার আমি আপনাদের মাছের লাল ঝোল দেখাবো। লঙ্কা গুঁড়ো দেখালাম, কড়াইতে গ্যাসটা জ্বালালাম, কড়াই তেল দিলাম, আর একটু তেল দিলাম, তেল কম হয়েছে, তেল ঢাললাম। তেল এখনো গরম হয়নি। আমার মাছটা নুন হলুদ ভালো করে মেখে নিলাম। মাছটা ভাজবো, ঝোল হবে লাল ঝোল। এখনো তেল গরম হয়নি, এবার হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার মাছটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। মাছটা খুব কড়া করে ভাজবো না, অল্প করে সাঁতলে নেবো মাছটা। মাছটা অল্প করে সাঁতলে নেবো, কড়া করে ভাজবো না। মাছটা এবার উল্টে দিচ্ছি, মাছটা একটু হয়ে গেছে। একটু উল্টে দিচ্ছি মাছটা। হয়ে গেছে মাছটা সাতলানো। এবার নামিয়ে নিচ্ছি মাছটা।
হয়েছে, সব মাছ কটা নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে একটুখানি কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে এসছে, আর একটু আলু মশলা তুলে দিচ্ছি, তুলে দিচ্ছি, হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে কষানো হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি এখনো তেলটা একটু তেল দিয়েছি, তেলটা গরম হলে পরে তারপর তেলের মধ্যে আমি এই পেঁয়াজ একটুখানি আছে, পেঁয়াজটুকু দিয়ে দেবো, এই পেঁয়াজটুকু দিয়ে দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে তেলটা এবার পেঁয়াজটুকু দিয়ে দিলাম। এবার লঙ্কা দেবো, লাল লঙ্কাটা দেবো এই জন্য যে লাল ঝোল হচ্ছে, তো ভালো করে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ঝোলটা লাল রঙের করবো। দেখুন কেমন পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আপনারা এইভাবে লাল ঝোল করবেন, দেখবেন কাশ্মীরি লঙ্কা দেবেন, আর দিয়ে কাঁচা লঙ্কা বাটা দেবেন, দেখবেন বেশি ঝালও হবে না, কিছু ইয়ে হবে যে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিলাম, সামান্য একটু হলুদ লেগেছিলাম, একটু সেটুকু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর কাশ্মীরি লঙ্কা দিলে লঙ্কা লাল হবে, ঝালও দিতে হবে না, একটু দেখতে সুন্দর লাগে, আর খেতেও সুন্দর লাগবে। মশলাটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। লবণ দিয়ে দিলাম, এবার এখনো পর্যন্ত কষানো হয়নি, আস্তে আস্তে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে পরে একটুখানি চিনি দেবো না, একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর সামান্য একটু হলুদ দিলাম, এবার ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিচ্ছি, বেশি করে দিচ্ছি, ঝোলটা লাল রং হয়ে যায়। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুগুলো মশলার সাথে কষানো হয়ে গেল ভালো করে। থালাটার মধ্যে তেল তেল লেগেছিল অনেকটা, সেই দিয়ে জলটা দিয়ে দিলাম, আলুর মধ্যে জল ঢেলে দিলাম। ব্যাস দেখুন ঝোলটা কি সুন্দর লাল রং হয়েছে। আস্তে আস্তে ফুটে ঝোলটা সিদ্ধ হোক। দেখুন আপনারা এমনি করে রান্না করে দেখবেন, খেয়ে কীরকম লাগে, ভালো লাগে নাকি। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু কমেন্টস করছেন না, কিছু না, ভালো লাগছে না কি বুঝতেও পারছি না। এবার ঝোলটা ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে ঝোলটা ঢাকা দিয়ে দেবো। আর বাকিটা আলুটা খানিকটা সিদ্ধ হতে বাকি আছে, সিদ্ধ হোক। ব্যাস আর জল দেবো না। ঝোলটা ফুটছে, ভালো মতন ফুটছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। মাছটা একটুখানি সিদ্ধ হোক। মাছটা সিদ্ধ হলে পরে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা একটু সিদ্ধ হলে পরে নামিয়ে ফেলবো। হয়ে এসছে ঝোলটা, আর একটু হবে ঝোলটা। দেখি ঝোলটা হয়ে গেছে নাকি। মাছটাকে একটু উল্টিয়ে দিই। হ্যাঁ, ব্যাস মাছটাকে উল্টিয়ে দিলাম। আর একটু হবে। আর একটু হবে, ফুটছে। দেখতে পাচ্ছেন তো ঢাকার ভিতর দিয়ে কালারটা কি সুন্দর আসছে। একটু ঝোলটা শুকালেই নামিয়ে ফেলবো। এই দেখি এবার হয়ে গেছে। এবার মাছগুলো আগে তুলে নিই, কারণ ভেঙে যায় যদি। নরম পেটি তো, নরম দিয়ে মাছগুলো আগে তুলে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। ঝোলটা দেখুন কি সুন্দর কালার এসছে, লাল রং, সুন্দর লাল রং এসছে। আর ঝোলটা দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে। ব্যাস ঝোলটা নামিয়ে ফেলবো। আর একটু ফুটুক, কারণ অনেকটা ঝোলই আছে। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। ব্যাস ঢেলে দিলাম, মাছের উপরে ঢেলে দিলাম। দেখুন আপনারা, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। লাল ঝোল বলেছি, কত সুন্দর লাল রং হয়েছে দেখুন, খেতেও সুন্দর। আমি তো ট্রাই করি।
এই দেখুন ঝোলটা কত সুন্দর লাল হয়েছে।